জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় রিলিজ স্লিপ শব্দটা অনেকে হয়তোবা জানো কিংবা জানো না। তোমাদের জানতে হবে। আজকে আমরা আলোচনা করব, আমাদের মূল ভিডিওর বিষয় হচ্ছে রিলিজ স্লিপ। তোমরা রিলিজ স্লিপ কিভাবে কাজ করে, এখানে দুইটা রিলিজ স্লিপ তোমাদের সাথে আসবে, এক হচ্ছে প্রথম আর দ্বিতীয়। এখন নর্মালি মূলত এই রিলিজ স্লিপের অপশনটা রেজাল্টের পরবর্তীতেই বেশি তৈরি হয়েছে বা এখন কথা হবে, কারণ তোমরা এখন এসব জায়গায় আবেদন করবা, জানবা, সিদ্ধান্ত গ্রহণ করবা। তা আমার মনে হয় যে রিলিজ স্লিপ নিয়ে যাদের মূলত জানার আগ্রহ রয়েছে বা যারা কিনা রিলিজ স্লিপে আবেদন করবা, তাদের এই সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি শেয়ার করে রাখো। তার সাথে আমাদের যে ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, সেগুলো সাবস্ক্রাইব করে রাখো। কারণ তোমাদের অ্যাডমিশনের যা আছে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স নিয়ে সব তথ্যগুলো তোমরা আমাদের এখানে পাবা। তো আমরা এখানে নর্মালি বেসিক তিনটা জায়গা থেকে কথা বলবো, যে কারা আবেদন করবে, কয়টি কলেজে আবেদন এবং কোন সাবজেক্টে আবেদন। সাবজেক্ট মানে ভুল আছে ম্যানেজ করে নিও, প্রথম প্রথম আমরা এটা ইউজ করছি। তো যাই হোক না কেন, এই হচ্ছে কথা। তো আমরা এই তিনটা পয়েন্ট তোমাদের একটু ক্লিয়ার করে দিব, যে কিভাবে কিভাবে আবেদন করবা, রিলিজ স্লিপের মূল বিষয়টা কি হতে যাচ্ছে, এবং রিলিজ স্লিপের এই ফ্যাসিলিটিগুলো বুঝলেই দেন তোমার আসলে সামনে বিষয়টা ইজি হবে। তোমার অনেক প্রশ্নের উত্তর তুমি এখান থেকে পেয়ে যাবা। এরপর যদি আমরা একটু ফার্স্টে কথা বলি, রিলিজ স্লিপের কারা আবেদন করতে পারবে, এই পয়েন্টটাতে দেখো, খেয়াল করো রিলিজ স্লিপটা মূলত কিসের জন্য আগে বোঝার চেষ্টা করো। যারা প্রথম মেরিট লিস্টে চান্স পাবা না, তারা যাবা কোথায়, এরপরে যাবা তারা 2 নম্বরে সেকেন্ড মেরিট লিস্ট। যারা সেকেন্ড মেরিট লিস্টও চান্স পাবা না, শব্দটা চান্স পাবা না বা তুমি ভর্তি হও নাই, দুইটাই হইতে পারে, দুইটাই হইতে পারে। এরপরে যাবে কোটায়, কোটা মানে 3 নাম্বার। মূলত কোটা সবার জন্য না, যারা কোটা অ্যাপ্লাই করেছো তাদের জন্য মূলত কোটা। সো ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট, কোটার পরে যারা কিনা আদৌ কোনো কলেজ পাবা না বা কোনো কারণে কলেজে ভর্তি হওয়া নাই, যে কলেজে আবেদন করেছিলা, যে সাবজেক্টে অ্যাপ্লাই করেছিলা, কোনো কারণে সেটা তোমার সাথে যাচ্ছে না বা তোমাকে তারা নিচ্ছে না, তো তাদের জন্য তখন শুরু হবে এই ফার্স্ট রিলিজ স্লিপ। মূলত ওই শিক্ষার্থীরা এই ফার্স্ট রিলিজ স্লিপে গিয়ে অ্যাপ্লাই করবে। সেকেন্ড রিলিজ স্লিপ কিন্তু পরের ব্যাপার, সেকেন্ড রিলিজ স্লিপ আগে না, মানে নর্মালি তো বুঝোই তো। তো এখানে ফার্স্ট রিলিজ স্লিপ তাদের সামনে আগে ওপেন হবে, দেন তারা আবেদন করবে। যারা এই ফার্স্ট রিলিজ স্লিপে কলেজ পেয়ে যাবে, তারা তো আলহামদুলিল্লাহ ভর্তি হয়ে গেল ওই কলেজে, কলেজ পাইছে। যারা আবার এই ফার্স্ট রিলিজ স্লিপে কলেজ পাবে না, তারা যাবে সেকেন্ড রিলিজ স্লিপে। এখন একটা বেসিক বিষয় হচ্ছে যে ভাই, আমি তো এখানে আবেদন করেছিলাম একটা কলেজে। ধরো না যে তুমি এখানে নর্মালি একবার যে একটা কলেজে অ্যাপ্লাই করেছিলা এবং একাধিক সাবজেক্টে, ধরো না 5টা সাবজেক্টে অ্যাপ্লাই করেছো, এইটা হচ্ছে তোমার প্রথমবার আবেদন। তার উপরে কিন্তু এই যে প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা, কোটা গেছে। কিন্তু এখন রিলিজ স্লিপে অ্যাপ্লিকেশনটা কেমন হয়, রিলিজ স্লিপে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই প্রশ্নটা আসতেছে যে কয়টা কলেজে তুমি রিলিজ স্লিপে অ্যাপ্লাই করতে পারবা। এই পয়েন্ট আমি তোমাদেরকে দেখাই, খেয়াল করে দেখো। এই যে রয়েছে দেখো, এইখানে তোমরা যে কলেজ সিলেকশন করেছিল মনে আছে, যখন তোমরা প্রথমবার আবেদন করেছিলা, এইখানে কলেজ অ্যান্ড সাবজেক্ট সিলেকশন, যেখানে তোমার কোন কোন সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবা সেটা এই লাইনে তুমি দেখেছিলা। কোন কোন কলেজ রয়েছে সেটা তুমি এখানে দেখেছিলা, কলেজগুলো সিলেক্ট করতে পারতা। এখন কোন কোন সাবজেক্ট অ্যাপ্লাই করবা, তাতে কত আসন সেটা এখানে দেখতা, এবং তুমি কোন কোন সাবজেক্টে অ্যাপ্লাই করেছো সেটা এখানে দেখতা। তো এটা কি একটা কলেজ সিলেক্ট? ঠিক এইরকম ভাবে এইখানে টোটাল 5টা কলেজ সিলেক্ট করতে পারবা। মানে কি, তুমি টোটাল রিলিজ স্লিপে, প্রথম রিলিজ স্লিপে 5টা কলেজ অ্যাপ্লাই করতে পারবা। ওকে, একদম সেম এই প্রসেসে। মানে একটা কলেজ সিলেক্ট করবা এবং ওই কলেজের 15টা পর্যন্ত সাবজেক্ট সিলেক্ট করতে পারবা। আই মিন, আমি যদি হিসাব করে তোমাদেরকে বলি, তোমরা মোট 5টা কলেজ অ্যাপ্লাই করবা, তার সাথে 15টা পর্যন্ত সাবজেক্ট অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছ। তার মানে তোমরা এখানে হিসাব করে দেখো, টোটাল 5টা করে কলেজ, হিসাবটা বুঝো, 5টা কলেজে তোমরা অ্যাপ্লাই করতে পারবা। আর ওই কলেজ যদি আসন সংখ্যা ফাঁকা থাকে, দেখা গেলো এখানে আসন সংখ্যা ফাঁকা আছে, এরকমের যদি 15টা পর্যন্ত সাবজেক্ট থাকে, তুমি তাহলে 15টা পর্যন্ত সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবা। তার মানে প্রায় 75টা সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করতে পারবা, 75টা সাবজেক্টে তোমার অ্যাপ্লিকেশনের সুযোগ দিবে। তবে তুমি আদৌ করবে কিনা এটা তোমার উপর ডিপেন্ড করে, কারণ এমন কলেজ সাবজেক্ট আছে যেগুলো সাবজেক্টের আসন নাই, আবার দেখা যায় তোমার পছন্দ না, সবসময় তার 75টা অ্যাপ্লাই করবা না। তো এই হচ্ছে তোমার অপশন। এবং আরো ভালোভাবে আমি তোমাদেরকে সেকেন্ড স্লাইডে বুঝে দিচ্ছি, তোমরা খেয়াল করে দেখো, এইখানে রয়েছে, হয়তোবা খুব স্পষ্ট দেখা যায় যেহেতু এটা ডাউনলোড ইমেজ। সো তোমরা খেয়াল করে এখানে কিন্তু এই যে দেখো কলেজ নেমটা, আমি আমি তো পড়তে পারছি, আমি তোমাকে বুঝিয়ে বলি। 1 নম্বরে রয়েছে এখানে রাজশাহী কলেজ অ্যাপ্লাই করেছে, এবং রাজশাহী কলেজে পলিটিক্যাল সায়েন্স, হিস্টোরি, সোশ্যাল ওয়ার্ক, ইসলামিক হিস্টোরি অ্যান্ড হচ্ছে যে ফিজিওলজিতে ওরা অ্যাপ্লাই করেছে। রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজে অ্যাপ্লাই করেছে 2 নম্বরে। 3 নম্বরে রাজশাহী গভর্নমেন্ট নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে। তারপরে এখানে 4 নম্বরে করেছে আজিজুল্লাহকে। 5 নম্বরে করেছে সিরাজগঞ্জ গভর্নমেন্ট কলেজে। তো ওরা নর্মালি 5 নম্বরে যে কলেজটা সে নিয়েছিল আমার যতটুকু মনে পড়ে,
ঠিক আছে, এই যে ও এখানে একাধিক সাবজেক্ট ও অ্যাপ্লাই করছে, কোনো সাবজেক্ট মিলছে, যেমন এখানে দেখো যে বাংলা রাখছে, ইকোনমিক্স সবই মিলে জিলে অ্যাপ্লাই করছে। ওরা একটা কালেক্টেড সাবজেক্ট ছিল, তো ট্রাই করছে সবার আগে বাংলা চান্স পাওয়ার। আর রাজশাহী কলেজে অ্যাপ্লাই করেছিল ও, রাজশাহী কলেজে পলিটিক্যাল সায়েন্সে একে অ্যাপ্লাই করেছিল, কারণ রাজশাহী কলেজে বাংলায় কোনো আসন ফাঁকা ছিল না, বা ছিল বাট ও ধরে নিয়েছে ওখানে পাবে না। তো যাই হোক না কেন, ঠিক এইরকম ভাবে রিলেটিভ অ্যাপ্লিকেশন করতে হয়। তো আশা করি তোমরা বুঝেছো যে এখানে কাজগুলো কিভাবে করে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে কয়টি সাবজেক্টে তোমার আবেদন করা উচিত, বা আসলে কাদের রিলেটিভে যাওয়া উচিত। এই পয়েন্ট একদম সিম্পল কথা, তুমি ট্রাই করো প্রথম যে মেরিট লিস্ট আসছে সেখানে তুমি চান্স পাও কিনা। যদি কোনো কারণে তুমি সেখানে চান্স না পাও, তাহলে অফকোর্স তোমাকে সেকেন্ড মেরিট লিস্টে যেতে হবে। তখন তুমি সেকেন্ড মেরিট লিস্টে অবশ্যই যাবা, মানে রিলিজ লেভে তুমি যাবা। যদি কোনো কারণে প্রথম মেরিট লিস্টে সেকেন্ড মেরিট লিস্টে চান্স না পাও, রিলিজ স্লিপ তখন তোমার তো বাধ্যতামূলক, কিন্তু তুমি তো ভর্তি দিতে পারছো না। সো এই একটা বিষয়। আর যারা কিনা প্রথম মেরিট লিস্টে সেকেন্ড মেরিট লিস্টে চান্স পেয়েছো, সাবজেক্ট পেয়েছো, বাট কোনো কারণে পছন্দ হচ্ছে না, তোমার কাছে মনে হয় যে তুমি যেতে পারো বা আরো বেটার কোনো কিছু পেতে পারো, তাহলে অফকোর্স তোমার যাওয়া উচিত। কারণ প্রায় একটা কলেজে যদি আসন সংখ্যা ফাঁকা থাকে বা 100 আসন আছে, তো তারা মোটামুটি দেয় যে মেধা তালিকা, প্রথম দ্বিতীয় যে মেধা তালিকা এবং কোটা, সেখান থেকে অলমোস্ট 70টার মতো আসন তারা নিয়ে নিবে, 70 জনকে ভর্তি করাবে, মানে অন এভারেজ যেখানে 1000 আছে সেখানে 700 জনকে ভর্তি করাবে, মানে 70% আর কি। সো এই যে 70% শিক্ষার্থীকে ভর্তি যারা করাবে, তারা আর যে বাকি 30% থাকে, কোনো কলেজে একটু বেশিও থাকে, অনেক বেসরকারি কলেজে সেখানে দেখা যায় যে তারা 100 জনের মধ্যে মাত্র অ্যাপ্লাই করছে তাদের কলেজে হয়তো বা 20 জন, তখন তো ওখানে প্রায় এমনি 80টা আসন ফাঁকা থাকে। ওই ব্যাপারটা আবার একটু আলাদা। ওকে, বাট মানে বিষয়টা এমনই। তো ভালো কলেজগুলোতে প্রায় 60-70% স্টুডেন্ট প্রথম ধাপে নিয়ে নেয়, আর বাকি যে 30-40% ওটা রেখে দেয় তারা রিলিজ স্লিপে শিক্ষার্থীদের জন্য। তো মনে হয় যে তোমরা ট্রাই করে দেখতে পারো যারা রিলিজ স্লিপে যেতে চাও। বাট আমার মনে হয় যদি প্রথম ধাপে তোমরা তোমাদের কলেজগুলো পেয়ে যাও, আমার মনে হয় যে এখানে তোমার করা ঠিক হবে না, তোমার রিলিজ স্লিপে যাওয়া ঠিক হবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রিলিজ স্লিপে কোনো কারণে কলেজ যদি তুমি না পাও, তাহলে কিন্তু তোমার আর এই বছরটা মিস যাবে। আমরা একটু আগে যে কথা বলছিলাম, প্রথম রিলিজ স্লিপে 5টা অ্যাপ্লাই করবা, দ্বিতীয় রিলিজ স্লিপে তুমি আরও 5টা অ্যাপ্লাই করবা। মানে এখান এই 5টা যদি তোমাকে রিজেক্ট করে, তো এই 5টা যদি তোমাকে রিজেক্ট করে দেন, তোমাকে আর এই বছর ভর্তি হওয়ার সুযোগ নেই অনার্সে। হয় তুমি ডিগ্রি করবা, নয়তো তুমি নেক্সট ইয়ার আবার ট্রাই করবা। তো এই হচ্ছে তোমার সম্পূর্ণ বিষয় রিলিজ স্লিপের। আর রিলিজ স্লিপে আরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, হয়তো নেক্সট ভিডিওতে আমরা সেই বিষয়গুলো ডিসকাশন করবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকালে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।